আজকের সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান। আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। খান ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর। এই গত 15 বছর এই শাহজাদপুর সরকারি কলেজের মাঠে একটি দল ছাড়া আর কোনো দল কোনো মিটিং মিছিল করতে পারে নাই। পারছে? কেন পারে নাই? আপনারা কি এই দেশের মানুষ না? আপনারা কি অন্য দেশ থেকে আইছেন? আপনারা কি ঘর জামাই আইছেন? কারা করতে দেয় নাই? কারা করতে দেয় নাই? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, দীর্ঘ 15 বছর এই দেশের মানুষের উপর জেল, জুলুম, নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করা হয়েছে। যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি রাজনৈতিক দলের নেতাকর্মী হন, সাংবাদিক হন, ব্যবসায়ী হন, আর সমাজের যে শ্রেণীর মানুষই হন না কেন, এই স্বৈর শাসক ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে, তাদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে যারা এই বাংলার মাটিতে কথা বলেছেন, তাদেরই টুপি চেপে ধরা হয়েছে। হয় তাকে গুম করা হয়েছে, অথবা খুন করা হয়েছে, অথবা জেলখানায় বন্দী করা হয়েছে। এটা দলমত নেই, সকল মানুষেরই অবস্থা এটা ছিল। এই সরকার ক্ষমতায় আসার পরেই বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী চৌকস অফিসারদেরকে বিডিআরের বিলখানায় নারকীয়ভাবে হত্যাকাণ্ড সংঘটিত করেছে। স্বাধীনতা যুদ্ধে কোনো জেনারেল মারা যায় নাই, কোনো ব্রিগেডিয়ার মারা যায় নাই, কোনো কর্নেলও মারা যায় নাই। কিন্তু এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে বিডিআরের হেডকোয়ার্টারে জেনারেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল সহ 57 জন সেনা কর্মকর্তাকে নির্বিচারে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের যারা নায়ক, তাদেরকে আজ পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। আমরা আজকের এই সমাবেশে তাদের গ্রেফতারের জন্য এই অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। সম্মানিত সংগ্রামী ভাই বন্ধুগণ, এরাই ক্ষমতায় আসার পর, এই ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আসার পর জামাত ইসলামীর আমির, আল্লাহর এক দরবেশ, সাবেক মন্ত্রী, যেই সমাজে দুর্নীতির সয়লাব, সেই সমাজে উনি 2টি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আমাদেরই প্রতিবেশী মাওলানা মতিউর রহমান নিজামী, তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। বিচারের নামে তামাশা করে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে হত্যা করা হয়েছে। মীর কাসেম আলীকে হত্যা করা হয়েছে। কামারুজ্জামানকে হত্যা করা হয়েছে। শহীদ আব্দুল কাদের মোল্লাকে জেলখানায় হত্যা করা হয়েছে। প্রফেসর গোলাম আজমকে জেলখানায় হত্যা করা হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে জেলখানায় হত্যা করা হয়েছে। মাওলানা একেম ইউসুফকে জেলখানায় হত্যা করা হয়েছে। এই পাবনার কৃতি সন্তান মাওলানা আব্দুল সোবহানকে জেলখানায় হত্যা করা হয়েছে। জামাত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক
নির্বিচারে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছেন? কারা হত্যা করেছেন? আমরা তাদের চিনি, দেশের মানুষও তাদেরকে চেনেন। তারা মনে করেছিল যে জামাতে নিজামী সাহেবকে মেরে ফেললে পারি জামাত শেষ, সুবহান সাহেবকে মেরে ফেললে জামাত শেষ, সাইদি সাহেবকে মেরে ফেললে জামাত শেষ। জামাত শেষ হয়েছে না আছে? বাড়ছে না কমছে? বাড়ছে। বাংলাদেশের মানুষ একটু স্লোগান বন্ধ করে না, পথ স্লোগান দিবেন না। পথ সম্মানিত ভাই বোন বন্ধুগণ, এই সরকারের বিরুদ্ধে যারাই কথা বলেছেন তাদের বিরুদ্ধেই তারা এই কাজ করেছেন। এই সরকারের বিরুদ্ধে বাংলাদেশের সকল রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করেছেন, বারবার আন্দোলন করেছেন। আমরা আন্দোলন করেছি, দেশের মানুষ আন্দোলন করেছেন, কিন্তু কোনো আন্দোলনই যৌক্তিক পরিণতি লাভ করে নাই। কিন্তু এবারে কোটা বিরোধী আন্দোলনের কোটা বিরোধী আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রথমে আন্দোলন শুরু করেছেন ছাত্ররা। অতীতের মতো তুচ্ছ তাচ্ছিল্য করে পুলিশ, বিডিআর, র্যাব, সন্ত্রাসী বাহিনী দিয়ে এই আন্দোলনগুলিকে দমন করার জন্য তারা চেষ্টা করেছে। গুলি চালিয়েছেন ছাত্রদের মিছিলে। গত 16 জুলাই রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদকে নির্বিচারে গুলি করে তারা হত্যা করে। আপনারা জানেন আবু সাইদ খুবই গরিব ঘরের পরিবার সন্তান। ওই পরিবারে ক্লাস 5-এর উপরে কোনো মানুষ নাই। আপনার কথা কি বুঝতে পারছেন? তাহলে কি রকম গরিব হলে একটা পরিবারের একটা ছেলেই শুধু পড়ালেখা শিখছে আর বাকিরা সবাই হলো ক্লাস 5-এর নিচে। এই আবু সাইদকে যখন হত্যা করলো, ওই দিন ঢাকা সহ বাংলাদেশে 7 জন ছাত্রকে হত্যা করে। আবু সাইদের হত্যাকাণ্ডের পর আন্দোলনের নতুন মাত্রা যুক্ত হয়। সারা বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের শিক্ষক, বাংলাদেশের ছাত্র ছাত্রী, শিক্ষক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, বাংলার গ্রামে গঞ্জে, নগরে, বন্দরে, বাংলার প্রতিটি প্রান্তরে এই স্বৈরাচারিণী ফ্যাসিবাদী ঘসিটি বেগমের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলে এবং এই সরকার মিছিলে গুলি চালিয়ে লাশের পর লাশ রাজপথে ফেলে। লাশের মিছিল যত লম্বা হতে থাকে, জনতার মিছিল ততই বাড়তে থাকে। এই মিছিলে আসার জন্য কাউকে ডাকা হয় নাই। ইয়াং মায়েরা শিশু বাচ্চাকে কোলে নিয়ে, খাবারের ব্যাগ হাতে নিয়ে মিছিলে যোগদান করেছেন। পিতা ছেলেকে সাথে নিয়ে মিছিলে যোগদান করেছেন। বাংলাদেশের ইতিহাসে নটরডেম কলেজের ছাত্ররা কোনোদিন রাজপথে নামে নাই। এবার নটরডেম কলেজের ছাত্ররাও রাজপথ দখল করেছিল। বিজ্ঞানুন্নেসার মেয়েরা, স্কুলের মেয়েরা কোনোদিন রাজপথে নামে নাই। এবার তারাও রাজপথে নেমেছে। জেলা স্কুলের ছাত্ররা কোনো সময় রাজপথে নামে নাই, এবার তারাও নেমেছে রাজপথে। আপনারা জানেন আর্মিদের, রিটায়ার্ড আর্মিদের যে আবাসিক এলাকা, এই সমস্ত এলাকায় হাজার হাজার মানুষের মিছিল বের হয়েছে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, যারা অতীতে কোনো দিন হয় নাই। মিরপুর ডিউএসএস, বারিধারা ডিউএসএস, মহাখালী ডিউএসএস, বনানী ডিউএসএস, সকল আর্মিদের আবাসিক এলাকায় তারা মিছিল বের করেছে। রিটায়ার্ড আর্মি অফিসাররা একজন সাবেক সেনা প্রধানের নেতৃত্বে
তাদের যে ক্যান্টনমেন্টে, ঢাকা ক্যান্টনমেন্টের যে ক্লাব, সেই ক্লাবে তারা সাংবাদিক সম্মেলন করেছেন এই ফেসিবাদের বিরুদ্ধে। অর্থাৎ এটা করার জন্য কাউকে আহ্বান জানানো হয়নি আলাদা আলাদা করে। নিজ দায়িত্বে দেশকে ফেসিবাদ মুক্ত করার জন্য, সন্ত্রাস মুক্ত করার জন্য, দুর্নীতি মুক্ত করার জন্য বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ রাজপথে নেমে এসেছে। সর্বশেষ 4 অগাস্ট, মানে অগাস্ট মাসের 4 তারিখে এটা ছিল তাদের সর্বশেষ খেলা। তাদের পালিত পুলিশ, র্যাব, বিডিআর সবাই না, তাদের যারা দলীয় তারা, আর ছাত্রলীগ, যুবলীগ, আরো যত লীগ আছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যত লাশের প্রয়োজন লাশ ফেলো, কিন্তু আমাকে ক্ষমতায় থাকতে হবে। অসংখ্য, সবচেয়ে বেশি মানুষ মারা গেছে 4 তারিখে। আপনারা জানেন ঢাকার অলিতে গলিতে ছাত্র জনতার লাশ পড়েছিল। এখনো ঢাকা মেডিকেল কলেজের মর্গে বাপের আহাজারি তার ছেলের লাশ খোঁজার জন্য, মায়ের আহাজারি তার ছেলের লাশ খোঁজার জন্য, স্ত্রীর আহাজারি তার স্বামীর লাশ জীবনের জন্য একবার হলেও দেখার জন্য, কিন্তু এই লাশ তারা কোনোদিন পাবে না। গণকবর দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কিরকম নিষ্ঠুর হলে সরকার এই কাজ করতে পারে আপনারা দেখেছেন। আশুলিয়ায় নিহত লোকদেরকে পুলিশের বেড়াকে নিয়ে যে পিকআপে উঠিয়ে আগুন ধরিয়ে লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এরপরও শেষ রক্ষা হয় নাই। আর 5ই অগাস্ট ছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে গণভবন ঘেরাওয়ের কর্মসূচি। গণভবন বোঝেন তো আপনারা, চেনেন? যেখানে দেশের প্রধানমন্ত্রীর বাসা থাকার জায়গা, কোনো দলের থাকার জায়গা না, কোনো নেতা নেত্রীর থাকার জায়গা না। যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি থাকবেন। আর আমাদের এই ফেসিবাদী ডামি প্রধানমন্ত্রী, উনি মনে করছিলেন এটা ওনার বাপের বাড়ি, বাপের তালুক। উনি মনে করেছিলেন উনি যতদিন আছেন ততদিন উনি থাকবেন, তারপরে ওনার ছেলে থাকবেন, তারপরে ওনার মেয়ে থাকবেন, তারপরে নাতিপুতি থাকলে তারা থাকবেন। আবার আমাদের আওয়ামী লীগের লোকেরা তো মনে করতেন যে ও মহিলা মরবো না। একটা মনে করতেন যে উনি যতদিন আছে ততদিন আর কারুর খাওয়া নাই, এটা বলতো না? বলেন, বলতো কিনা? কিন্তু 5ই অগাস্ট যখন কারফিউ ভেঙে, পুলিশ সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে ঢাকার রাজপথে লক্ষ লক্ষ ছাত্র জনতা, নারী পুরুষ, ছাত্র ছাত্রী, কৃষক শ্রমিক মেহনতি মানুষ ঐক্যবদ্ধভাবে লক্ষ লক্ষ ছাত্র জনতার মিছিল যখন গণভবনের দিকে যাচ্ছিল, তখনই এই ফেসিবাদী ঘসিটি বেগম দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন। উনি কয়েকদিন আগে বলেছিলেন হাসিনা পালায় না। কি কইছিল কিনা? পালাইছে না? পালাইছে কিনা? খালি একা পালাইছে না গোষ্ঠী শুদ্ধ পালাইছে? গোষ্ঠী শুদ্ধ। দাম্ভিকতা আল্লাহ পছন্দ করেন না। দাম্ভিকদেরকে আল্লাহ তাআলা কোনো সময় পছন্দও করেন না, বরদাস্ত করেন না। হয়েছে না সেটা? তারা দেশটাকে এমনভাবে খালি সন্ত্রাস করছে, তাই দুর্নীতিতে লুটপাট করে দেশের অর্থ বিদেশে পাচার করে ব্যাংকগুলি ফোকলা করে দিছে। উনি পদত্যাগের 4-5 দিন আগে এক সাংবাদিকদের সম্মেলনে বললেন, আমার বাসার পিয়নেরও 400 কোটি টাকা, হেলিকপ্টার ছাড়া চলে না। কইছে কি না? আমি ঢাকা সহ বাংলাদেশের বহু জায়গায় আপনাদের মতো এরকম মিটিংয়ের কথা বলছি যে বাসার আসলে কিন্তু পিয়ন ছিল না, সে ছিল বাসার কাজের লোক। কি ছিল?
বাসার কাজের লোক ছিল। কাজের লোকের যদি 400 কোটি টাকা মারে, চুরি করে, তাহলে বাসার মালিক কি পরিমাণ চুরি করছে আপনি হিসাব করেন। সম্মানিত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিরাট দোয়ার অনুষ্ঠানে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। এই এবারের আন্দোলনে কত লোক নিহত হয়েছে এখন পর্যন্ত সঠিক পরিসংখ্যান পাওয়া যায় নাই। কেউ বলছেন 1200-র তালিকা ইতিমধ্যে হয়ে গেছে, কেউ বলছেন যে আরো আছে। আমরা আজকে মহান আল্লাহর দরবারে দোয়া করব, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপারে যারা জীবন দিয়েছেন দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, দেশকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য, একটি নতুন বাংলাদেশ জাতিকে উপহার দেওয়ার জন্য যারা জীবন দিয়েছেন, আমরা তাদের সেই বীর শহীদদের আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন সকলকে শহীদ হিসাবে কবুল করে নেন। এর সাথে সাথে আমরা এই সরকারের কাছেও দাবি জানাবো, যারা দেশকে স্বাধীন করার জন্য, দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য জীবন দিয়েছেন, তারা হলেন জাতীয় বীর। তাদেরকে জাতীয়ভাবে বীর আখ্যায়িত করতে হবে। সম্মানিত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে আমাদের এই শাহজাদপুরে 2 জন ভাই নিহত হয়েছেন ঢাকায়। আমরা আজকে তাদের পরিবারকে সহযোগিতা করব, দোয়াও করব। জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান শুরুতেই ঘোষণা দিয়েছিলেন, এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, সকল পরিবারকেই জামাতের পক্ষ থেকে আমরা সহযোগিতা করব এবং আমরা এটা করে যাচ্ছি। যারা আহত হয়েছেন এবং এই সহযোগিতা করার ক্ষেত্রে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আন্দোলন দমন করার জন্য যারা মরছে তাদের না, কিন্তু এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সকলকেই আমরা বলছি যে সবাই আমাদের লোক। কে জামাত, কে শিবির, কে ছাত্রদল, কে বিএনপি, কে কৃষক, কে রিক্সাওয়ালা। আপনারা জানেন যে এই আন্দোলনের সবচেয়ে বেশি নিহত হয়েছে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, খেটে খাওয়া মানুষেরা। প্রত্যেক পরিবারকেই আমরা আমাদের পক্ষ থেকে যে সহযোগিতা করার ঘোষণা দেওয়া হয়েছে সেটা আমরা করেছি। এক্ষেত্রে আমরা কোনো ব্যাজ বিচার করি এবং হাজারো লক্ষ জনতা যারা আহত হয়েছেন, এই আহতদেরকেও আমাদের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আমরা সেবা শুশ্রূষা চিকিৎসার জন্য আমরা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা করার চেষ্টা করেছি। আমরা এটা আরো অব্যাহত রাখবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এর সাথে সাথে বাংলাদেশে যখনই কোনো ঘটনা ঘটে, কোনো পরিবর্তন হয়, তখনই এক শ্রেণীর মানুষ অমুসলিম ভাই বোনদের বাড়িঘরে হামলা করে, মন্দিরে হামলা করে, একটি বিশেষ দলের উপর দায়িত্ব চাপানোর ষড়যন্ত্র করছে। কিন্তু এ কারণেই আমাদের আমির 5 তারিখ বিকাল বেলায় যখন হাসিনা পালিয়ে গিয়েছে, সারা বাংলাদেশে জামাতের লোকদেরকে আমরা নির্দেশ দিয়েছি হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার জন্য, তাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেওয়ার জন্য, তাদের বাড়িঘর পাহারা দেওয়ার জন্য, যাতে করে কোনো কুচক্রী মহল এই সনাতনী ধর্মাবলম্বীদের মন্দির, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে ঘোলা পানিতে মাছ শিকার করার কোনো সুযোগ না পায়। শুধু তাই নয়, জামাতের লোকেরা সারা দেশে থানা পাহারা দিয়েছে, থানা পাহারা দিয়েছে। এবং আমরা এই দেশটাকে, যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষ, এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা নতুন জীবন ফিরে পেয়েছি। নতুনভাবে বাংলাদেশকে আমরা মুক্ত করেছি, যাকে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করেছেন। কি বলছেন, করেন নাই?
দ্বিতীয় স্বাধীনতা বলছেন। বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই প্রিয় জন্মভূমি এই বাংলাদেশটাকে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায়, দুর্নীতি মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায়, লুটপাট মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায়, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা এই বাংলাদেশকে আগামী দিনে একটি আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। আপনারা চান না? দুর্নীতি মুক্ত বাংলাদেশ কারা চান? হাত তোলেন তো দেখি। একটা হাত নামান, হাত নামান, হাত নামান। আমি আপনাদের কাছে আমার প্রিয় সংগ্রামী শাহজাদপুরবাসী ভাই বোনদের কাছে আহ্বান জানাতে চাই, এ মাইকের শব্দ যতদূর যায়, আমরা একমাত্র দল চ্যালেঞ্জ করতে পারি দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, দখলদারিত্বের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। এ লড়াই আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা এদেশের মানুষকে সাথে নিয়ে অমুসলিম ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। জামাত ইসলামী মনে করে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নাই, সবাই বাংলাদেশের নাগরিক। নাগরিক হিসেবে একজন মুসলমান এই দেশের যে সকল সুযোগ সুবিধা পাবে, একজন অমুসলিমও সেই সুযোগ সুবিধা পাবে। একজন মুসলমান তার ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য যে সুযোগ সুবিধা পাবে, একজন অমুসলিমও তাদের ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য একই সুযোগ সুবিধা পাবেন। এইখানে কোনো বৈষম্য করা হবে না। আমাদের এই আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে। সুতরাং আমরা এই দেশের নাগরিক হিসেবে সবাই সমান। আমি দেশের অনেক জায়গায়, ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু করে অনেক জায়গায় আমি গিয়েছি, আমি সব জায়গায় এই কথা বলার চেষ্টা করেছি যে অমুসলিমরা হলো আমাদের ভাই, তারা এই দেশের মানুষ, তারা কি ট্যাক্স দেয় না? তারা কি খাজনা দেয় না? তাহলে কেন তাদেরকে আপনি সংখ্যালঘু বলবেন? এই দেশের মানুষ হিসেবে সবার অধিকার সমান, সবার অধিকার সমান। আমাদেরকে অনেকেই বলে যে আপনারা যদি ক্ষমতায় যান মহিলাদের কি করবেন? আমরা বলছি মহিলারা স্বাধীন থাকবে, কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, স্কুলে যাবে, পড়াশোনা করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, চাকরি করবে, ব্যবসা করবে, সব করার সুযোগ আছে মহিলাদের। আমরা কাউকে বাধা দেব। অমুসলিমদের জন্য তাদের সকল সুযোগ থাকবে, সকল অধিকার থাকবে। একজন বলছেন যে হাত কাটবেন কবে? বলছে আমরা হাত কাটবো না। আমরা কোরআনে হাত কাটার বিধান কোথায় আছে? কথা ভালো করে শুনে যান। একজন মানুষ যখন সকল অধিকার পেয়ে যাবে, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের সকল মৌলিক অধিকার পাবে, তখন কি একজন লোকের চুরি করার দরকার হবে? তখন যদি চুরি করে সেটা বড় চোরও যদি হয়, চোর বহু প্রকার আছে না? বহু প্রকার আছে কি না? একটা আছে হলো শীত কাটে, যেটা ওটা অবশ্য এখন কমে গেছে। শীত কাটে পকেট মায়ের আছে। এরপর রাস্তায় ছিনতাই করে, আবার অফিসের ভিতরে ছিনতাই করে না? এরপরে ডাকাতি করে, অফিসে বসে হাজার হাজার কোটি টাকা। এই কথা কি আর বলবো, আজকে তো বেশি সময় নাই, সামনে এসে বলবো। একজন সেনাবাহিনীর একজন অফিসার, যিনি বাংলাদেশে 1000-এরও অধিক বিরোধী দলের নেতাকর্মীকে ক্রসফায়ার দিছে, খুন করছে র্যাবে থাকাকালীন। তার নাম জানেন নাকি আপনারা? হ্যাঁ, মেজর জেনারেল জিয়াউল হাসান। সে গ্রেপ্তার হওয়ার পর সে পালাইছিল, বিমান ফিরে নিয়ে এসে গ্রেপ্তার করছে।
আমার কথা শুনছেন তো আপনারা? সে বিমানে পালাইতেছিল, বিমান ফিরে নিয়ে এসছে। তার বাসায় তল্লাশি করে, মানে তার বাসা আমার বাড়িতে 932 কোটি টাকা নগদ টাকা পাওয়া গেছে। একজন সরকারি অফিসার কয় টাকা বেতন পায় কম তো দেখি? হ্যাঁ, কত টাকা বেতন পায়? তাহলে কি পরিমাণ টাকা চুরি করছে আপনি হিসাব করেন। বিদেশে কি পরিমাণ পাচার করছে, দেশে কি পরিমাণ জমি কিনছে। আর জমি আর পাচার করার যখন পারে নাই, জমি খুঁজতেছিল, তখন টাকা জমা হয়ে গেছে। সেই পরিমাণ কত? প্রায় 1000 কোটি টাকা। এই সমস্ত চোরদের আমরা হাত কাটবো, এই সমস্ত চোরদেরকে আমরা হাত কাটবো। আমার কথা কি বুঝতে পারছেন? কিন্তু এই সিসকিয়া চোরদের হাত কাটার প্রশ্নই, বড় চোরের হাত কাটা উচিত কি উচিত না বলেন তো দেখি আপনারা। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে আমরা একটা ওয়েলফেয়ার স্টেট তৈরি করতে চাই, কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই, যে রাষ্ট্রে থাকবে না কোনো রাহাজানি, থাকবে না কোনো সন্ত্রাস, থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না কোনো চাঁদাবাজি, থাকবে না কোনো টেন্ডারবাজি, থাকবে না কোনো দখলদারি। আপনারা এরকম একটা রাষ্ট্র চান না? আরেকটা কথা কয়ে যায়, এই কাম যারা করে এরা সমাজের বেশি মানুষ না কম মানুষ? কিরকম কম? হাতে গোনা, হাতে গোনা কিছু লোক। এদের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তুলতে পারবেন না? বলেন পারবেন কিনা? আমি যখন এই বিজয়ের পরে, এই ফেসিবাদের পতনের পরে উল্লাপাড়া যেদিন আমি প্রথম আসছি, আমি এরকম মিটিং করছি একদিনে 12টা জায়গায়। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? সব জায়গায় আমি কথা বলছি, আপনাদের বাড়ি ঘরে ব্যবসা প্রতিষ্ঠানে যদি কোন সন্ত্রাসী আসে, দৈরা ঘরের খামের সাথে বাঁধে রাখবেন। ওখানে আমি কথা বলছি, কেউ যদি আপনাদের কাছে কোনো চাঁদাবাজি করার জন্য আসেন, দৈরা আপনারা থাম্বার সাথে বাঁধে রাখবেন। কি পারবেন না? কি পারবেন কিনা? এদের সংখ্যা খুবই কম, অল্প কিছু লোক এই কাজগুলি করে সমাজকে কলুষিত করতে চায়। এই দেশটাকে আমরা একটা শান্তির সমাজ বানাতে চাই, এই দেশটাকে আমরা একটা শান্তির দেশ বানাতে চাই। এই দেশটা অনেক সুন্দর দেশ, সমৃদ্ধ দেশ। শুধু প্রয়োজন একদল আদর্শ, সৎ, দক্ষ, চরিত্রবান নেতৃত্বের। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে সেই নেতৃত্ব উপহার দেবে, যে নেতৃত্ব মন্ত্রী হওয়ার পর নাস্তার পয়সা মন্ত্রণালয় থেকে যেদিন বিদায় নিয়েছেন, তার পরের দিনই রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছেন মৌলানা মতিউর রহমান নিজামী। যে নেতৃত্ব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, এই দুই মন্ত্রীর 111 সরকার, মঈনুদ্দিন ফখরুদ্দিনদের সরকার সকল মন্ত্রীকে জেলখানায় ঢুকেছিল কিনা বলেন? দুর্নীতির অভিযোগে। আমাদের এই দুই মন্ত্রীর বিরুদ্ধে মাইক্রোস্কোপ দিয়েও 1 টাকার দুর্নীতি কেউ বের করতে পারে নাই। এরকম নেতৃত্ব আপনারা চান না? আমরা সেটা চাই, এবং আল্লাহ তাআলা যদি আমাদেরকে কোনো সময় সেই সুযোগ দেন, তাহলে আমরা সেই বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই ব্যাপারে জাতির কাছে জামাত ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ। এ ব্যাপারে জামাত ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য আজকের এই বিশাল দোয়ার অনুষ্ঠানে আমি আপনাদের কাছে যে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতে চাই, আসুন আমাদের প্রিয় জন্মভূমি 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ একটি সুন্দর দেশ, শস্য শ্যামলা সুন্দর বাংলাদেশ। এই বাংলাদেশটাকে আগামী দিনে আমরা একটি সুন্দর বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কাজেই আমরা একটা আধুনিক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। সেই বাংলাদেশের সেই আন্দোলনে দেশের সকল মানুষকে, বিশেষ করে
শাহজাদপুরের সর্বস্তরের ছাত্র জনতা ভাই বোনদের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে আজকে এখানে আমরা দুইজন যে নিহত হয়েছেন শাহজাদপুরের কৃতি সন্তান জাতীয় বীর, একজন হলেন সুজন আহমেদ আর অন্তর ইসলাম, এই দুই ভাইয়ের এই দুই বীর যোদ্ধার পরিবারকে এখন জামাতের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করব আমরা, এবং সেই প্রোগ্রামের মধ্য দিয়েই আমাদের এই আজকের এই দোয়ার অনুষ্ঠান এখানেই শেষ হবে। আমরা দোয়া করব, ওনাদেরকে সহযোগিতা দেওয়ার পরেই আনুষ্ঠানিক দোয়া করে আমরা বৈঠক শেষ করব, আজকের এই মিটিং শেষ করবো ইনশাআল্লাহ। ওনা আসছে নাকি? কই কেন্দ্রীয় সভাপতি ছিলেন তিনি শহীদ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে তাদের দুজনের হাতে আর্থিক অনুদান দিচ্ছেন আমাদের সঙ্গে পাবলিক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দর্শক প্রধান অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মাওলানা রফিকুল ইসলাম ফারুকী, বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি ছিলেন যিনি প্রধান অতিথি বক্তব্য রাখেন দোয়া করবেন আমাদের সঙ্গে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বুল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাত রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গানিমাতা মিন কুল্লি বিররি ওয়া সালামাতা মিন কুল্লি ইসম। আল্লাহুম্মা লা তাদা' লানা যামবান ইল্লা গাফারতা ওয়া লা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়া লা দাইনান ইল্লা কাদাইতা ওয়া লা মারিদান ইল্লা শাফাইতা ওয়া লা মারিদান ইল্লা শাফাইতা ওয়া লা হাজাতুম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ হিয়া লাকা রিজা ইল্লা কাদাইতাহা ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, আয় আমাদের রব, আয় আমাদের মালিক, আয় আল্লাহ, যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে তুমি আমাদেরকে এভাবে দ্বিতীয়বার স্বাধীন হওয়ার সুযোগ দিয়েছো, আমরা খোলা আকাশের নিচে তোমার জমিনে বসে দাঁড়িয়ে তোমার কথা বলার সুযোগ পেয়েছি। আয় আল্লাহ, তাদেরকে তুমি শহীদ হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, তাদের পরিবার পরিজনকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আয় আল্লাহ, যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, চোখ হারাইছেন, পা হারাইছেন, হাত হারিয়েছেন, এই সকল আহত ভাইদেরকে তুমি দ্রুত সুস্থতা দান করো। তাদেরও পরিবার পরিজনের তুমি অভিভাবক হয়ে যাও। আয় আল্লাহ, আমরা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছি, অসংখ্য ভাই বোনকে দেখেছি আহত পঙ্গু। আয় আল্লাহ, গরিব মানুষ, রিক্সা চালা, ঠেলাওয়ালারা, আল্লাহ তাদের তুমি পরিবারের অভিভাবক হয়ে যাও মাওলা। আয় আল্লাহ, আমাদেরকেও তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করো। আয় আল্লাহ, ফেসিবাদের হাত থেকে জাতিকে তুমি যেভাবে মুক্ত করেছো, তুমি আমাদেরকে একটি বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ গড়ে তোলার তৌফিক দাও। একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার তৌফিক দাও। আয় আল্লাহ, এটি কল্যাণমূলক আধুনিক রাষ্ট্র গড়ে তোলার তৌফিক দাও। আয় আল্লাহ, তুমি আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকুম।